বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা বন্ধ থাকায় দেশটির বিভিন্ন স্থানে পর্যটন ও চিকিৎসা ব্যবসায় ধস দেখা দিয়েছে। পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে নেই পর্যটকদের যাতায়াত। কলকাতা থেকে খুঁটিনাটি বিষয় তুলে ধরতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, কেমন দেখছেন পরিস্থিতি? ব্যবসায়ীদের প্রতিক্রিয়া কেমন? দেখুন, অত্যন্ত খারাপ ছবি কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। সাধারণত অন্যান্য বছর এই যে ঈদের মরশুম, অর্থাৎ উৎসবের মরশুম, সেইখানে বাংলাদেশি প্রচুর নাগরিক কিন্তু কলকাতা আসেন এবং কলকাতায় যে সমস্ত ভ্রমণীয় স্থান আছে সেখানে তারা যান ছুটি কাটান। শুধু কলকাতায় না, পশ্চিমবঙ্গের অন্যান্য যে সমস্ত জেলা আছে, অর্থাৎ পাহাড়, শিলিগুড়ি, দার্জিলিং, মাইনথল, সমুদ্র সৈকত, দীঘা, এই সমস্ত জায়গায় কিন্তু তারা এই ঈদের ছুটি কিন্তু পুরোপুরি ভাবে উপভোগ করে। সাধারণত আমরা এত বছর ধরে দেখে এসেছি যে যে মানুষ, যে বাংলাদেশিরা বছরের অন্যান্য সময় ভারতে আসেন, তার থেকে দ্বিগুণ সংখ্যক বাংলাদেশিরা কিন্তু ভারতে এই সময় আসে। তবে বর্তমান পরিস্থিতিতে আমরা পেট্রাপোল বর্ডারে সেই ছবি কিন্তু দেখার চেষ্টা করেছিলাম যে কি পরিস্থিতির মধ্যে রয়েছে 5ই আগস্টের পরবর্তী সময়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বর্তমানে আমরা সকলেই জানি যে ভারত সরকারের পক্ষ থেকে শুধুমাত্র মেডিকেল ভিসা ছাড়া অন্য কোনো ভিসা দেওয়া হচ্ছে না, তাও একেবারে প্রয়োজন হলে তাহলেই তা দেওয়া হচ্ছে। এবং সেই ক্ষেত্রেই অনেকটাই সমস্যায় রয়েছেন কিন্তু এদেশের যে সমস্ত সীমান্তবর্তী এলাকায় ব্যবসায়ীরা আছেন। তারা জানাচ্ছেন যে 5ই আগস্টের পরে কিছুটা হলেও ব্যবসা থাকলেও বর্তমানে কিন্তু তা একেবারে তলানিতে থেকেছে। পরিসংখ্যান অনুযায়ী যদি আমরা তথ্য তুলে ধরতে যাই, তাহলে 100% যে ব্যবসা আগে তারা করতেন, এখন সেটি চলে এসে 2%। অর্থাৎ 98% ব্যবসা কিন্তু তাদের বন্ধ হয়ে গিয়েছে। কি ট্রান্সপোর্ট ব্যবসা বলুন, কি মানি এক্সচেঞ্জ বলুন, কি স্থানীয় হোটেল, রেস্টুরেন্ট এবং অন্যান্য। আমরা এর আগেও দেখেছি যে কলকাতার মিনি বাংলাদেশ যে অঞ্চলকে বলা হয়, অর্থাৎ নিউ মার্কেট অঞ্চল, সেখানেও কিন্তু একের পর এক হোটেল বন্ধ হয়ে গিয়েছে। ব্যবসায়ী যারা আছেন তারা ব্যবসা পরিবর্তন করছেন এবং পেট্রাপোল সীমান্তেও কিন্তু একই ছবি ধরা পড়লেন। এখানকার যারা ব্যবসায়ী তারা যেটা জানাচ্ছেন যে করোনা পরিস্থিতিতেও এই ধরনের ছবি কিন্তু তারা দেখেননি, বা তাদের অবস্থা কিন্তু এতটাও খারাপ হয়নি। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে কিন্তু তাদের সংসার বিশ্বনাথ, চালানো দায় হয়েছে। এই ক্ষেত্রে অনেকটাই অসুবিধার মধ্যে তারা পড়ছে এবং তারা যেটা জানাচ্ছেন যে দুই দেশের সরকার যেন শীঘ্রই এর প্রতিকার করে। আমরা সকলেই জানি আজকে কিন্তু মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বিশ্বনাথ আপনাকে নরেন্দ্র মোদী ধন্যবাদ। বৈঠকের একটা